এইখানে বক্তৃতা দিতে হবে এটা আমার জানা ছিল। সারাদিন এই মাইকের সাথে আছি, মাইক আমার, আমি মাইকের এরকম একটা অবস্থা। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি 1 ঘন্টা পরে এসেছি। আমি ঢাকেশ্বরী মন্দিরে একটা অনুষ্ঠানে ছিলাম, তার আগে একটা অনুষ্ঠানে ছিলাম। তো এইখানে অনেকটা বলতে গেলে কাবাব মে হাড্ডি। এখন তো গানের মাঝখানে কে বক্তৃতা শুনবে? আর এখানে বক্তৃতা দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, তবে নিজেকে পরিচয় দেওয়ার মতো একটা সুযোগ হয়েছে। আমি আপনাদের সামনে আমার পরিচয়টা দিতে পারি। আমার নাম সালাউদ্দিন। এছাড়া আমার এখানে কোনো যোগ্যতা নেই। এই যে এখানে বলা হয় এই যে মেহফিলে আঞ্জুমান, মানে স্টার্সদের মেহফিল, তার মধ্যে আমি বড়ই বেমানা। তবে যেহেতু আমরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবং গণতন্ত্রকে বাঁচাবার জন্য শহীদ হই, রক্ত দিই, তবে সংস্কৃতিকে বাঁচানোর জন্য তো আমাদের রাজনৈতিক ভূমিকা অবশ্যই আছে। সেই জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতেই হবে যে এই যাত্রা শুরু হলো, এটা যেন শেষ না। সাহিত্য, সংস্কৃতি, কবিতা ইত্যাদির ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না, বাউন্ডারি থাকে না। এটা হচ্ছে বৈশ্বিক। যেমন আমরা অনুবাদ করি, অনুবাদ সাহিত্য করি, সব দিক থেকে ভালো নেই, কিন্তু আমরা তো কথা বলি আমার মায়ের ভাষায়। সেই মায়ের ভাষার সংস্কৃতিটাকে যদি আমরা শক্তভাবে ধরে থাকি এবং এটা বিকাশ করাই, তাহলে বৈদেশিক অপসংস্কৃতির অন্তত অনুপ্রবেশটা হবে না। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য আমরা দরকার হলে পৃথিবীর বিভিন্ন শিল্প, সাহিত্য, গানের ক্ষেত্রকে আমরা করবো, খুঁজবো, অবগাহন করবো, নিয়ে আসবো, সমৃদ্ধ করবো, কিন্তু নিজেদের সংস্কৃতিকে অবশ্যই উঠে তুলে ধরতে হবে। আমাদের যৌবনের শিল্পী সালমা ইয়াসমিন, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের নায়ক আফজাল ওয়ালি, আমাদের এখানে যারা আছেন তারা বয়সে কেউ কেউ আমার সিনিয়র, আমিও বুড়া হয়ে গেছি। তো আমাদের এখন এগুলো স্মরণে আসে, সেই সময় সংস্কৃতি চর্চা কি অবস্থা ছিল, বর্তমানে কি। আমরা যেহেতু মাঝখানে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমাদের দেশ, আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের সংস্কৃতি সবকিছুতে একটা ভিনদেশি হেজিমনি এখানে বিরাজ করছিল। এই হেজিমনিটা যাতে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে আর বিচরণ না করতে পারে, আমরা আমাদের সংস্কৃতিটাকে, আমাদের সমস্ত অঙ্গনকে এভাবে যেন সাজাতে পারি, সেটা বলে আপনাদের আর বিরক্ত উদ্যোগ না করে আমি বিদায় দিচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করি এবং যতদিন সুস্থ থাকবেন আপনি গান গেয়ে যাবেন, এই প্রত্যাশা কামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ।